হ্যালো হ্যালো আই এম এ শেফ শুভঙ্কর। আমি এখন বানাবো বেঙ্গলি স্টাইলে শুক্তো হোটেল স্টাইল। এই যে ডাঁটা, পেঁপে, করলা, বেগুন, মিষ্টি আলু সব কিছু কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পেঁপে আছে, সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, মিষ্টি আলু, রাঙা আলু যেটা, এই যে আমি নিয়ে নিলাম, পাঁচ ফোড়ন আর রাঁধুনি। পাঁচ ফোড়নে তেল বসিয়ে দিয়েছি, মাস্টার অয়েল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। পাঁচ ফোড়ন আর চন্দনী ফোড়ন দিয়ে দেবো প্রথমে, শুকনো লঙ্কা দিয়ে প্রথম দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেলটা একটু গরম হয়ে আসুক, গরম হয়ে এলে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেল আমার গরম হয়ে এসছে প্রায়, শুকনো লঙ্কা বোঁটা ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, চন্দনী আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিলাম। একটু আদা পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা আমার হচ্ছে, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ওদিকে আমি সরষে পেস্ট করে রেখেছি, কালো সরষে, সাদা সরষে, কাজু দিয়ে পেস্ট করে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। ভালো করে একটু ভুনে নেব। ভুনা প্রায় হয়ে এসছে, আমার কালার খুব সুন্দর চলে এসছে। আর একটু ভেজে নিই সুন্দর করে। শুক্তো এমন একটা ডিশ যেটা বাঙালিরা খেতে খুব পছন্দ করে। আদার স্টেটেও অনেকেই খেতে পছন্দ করে, তবে বাঙালিরা বেশি খেতে একটু পছন্দ করে। খুব একটা সুন্দর রেসিপি, নিরামিষ রেসিপি। ভাজা হয়ে গেছে প্রায়, তেজপাতা দিয়ে দিলাম 3-4টে, দিয়ে আর একটু ভেজে নেবো। তেজপাতাগুলো দেওয়ার আগে পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে, নিয়ে দিয়ে দিতে হবে। তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ভেজে ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি। ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। হলদি গুঁড়া দিয়ে দিলাম, টারমারিক পাউডার। এবার দিয়ে দেবো অল্প জল, জল দিয়ে আর একটু নাড়িয়ে নেবো। আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। ফুটছে আমার। দিয়ে দিচ্ছি সরষে কাজু পেস্ট, সাদা সরষে, কালো সরষে, কাজু একসঙ্গে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে অল্প জল দিয়ে ফুটিয়ে নেবো। আর একটু দিয়ে দেবো সরষে পেস্ট, সরষে কাজু পেস্ট। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে গ্রেভিটাকে রেডি করে নেবো। শুক্তোর গ্রেভিটা কত সুন্দর কালার এসছে, খেতেও যেমন সুস্বাদু। স্বাদ অনুসার লবণ দিয়ে নেবো। এবার এভাবে ফুটতে থাকবে। ভেজিটেবিলগুলো ওইদিকে আমার ভাজা হচ্ছে। অল্প মিল্ক দিয়ে দিলাম, দুধ দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম দুধ দিয়ে ওটাকে ভালো করে ফুটতে ছাড়বো। ভালো করে ফুটুক, গ্রেভিটা সেট হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 8-10টা। গ্রেভি আমার প্রায় রেডি হয়ে এসছে, ফুটছে গ্রেভি।
ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো নিয়ে আসবো, ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। পেঁপে, কাঁচকলা, আলু, ডাঁটা, লাল আলু, করলা ওগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো বেগুনটা ভেজে সাইডে রেখেছি, বেগুনটা এটা ফোটার একটু পরে, বেগুনটা পরের দিকে দিতে হবে। বড়ি ভেজে নিচ্ছি আমি, বড়িও অ্যাড করব। বেগুনটা একটু শেষ রেডি হয়ে এলে দিতে হবে, বেগুনটা নাহলে ঘেঁটে যাবে। বড়িটা গোল্ডেন কালার করে সুন্দর করে ফ্রাই করে নেব। বড়ি ভাজা হয়ে এসছে আমার, তুলে নেব। ফ্রাই হয়ে এসছে, তুলে নিচ্ছি বড়িটা। বড়িগুলো অ্যাড করে দেবো। একটু ফোটানোর পর লাস্টে বেগুন অ্যাড করে দেবো। সল্টটা চেক করে নেবো, আর একটু সল্ট দিয়ে নেবো। শেষে ঘি অ্যাড করে দেবো, 100 গ্রামের মতো ঘি অ্যাড করে নেবো। গ্রেভিটা আমার ঠিক আছে। লবণটা একটু দেখে নিচ্ছি, লাগলে লবণ একটু দিয়ে নেবো। লবণ একটু লাগবে, দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। হালকা ফুটিয়ে নেবো, সবজিগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটার পাশে থাকবে।